সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে অক্টোবরের 28 এবং এখন বাজে সকাল 7টা। আর আজকেই আমাদের জাহাজের শেষ, আমরা আজকে রিটার্ন করব। একদিকে একটু একটু দুঃখ লাগতেছে, আবার আরেক দিকে কিন্তু একটু মজাই লাগছে, কেননা দিশা আর শ্রেয়নকে ছাড়া আমি ঠিকভাবে এনজয় করতে পারি না। এত মানে সুন্দর আয়োজন, এত ঢালাও খাওয়ার ব্যবস্থা, তো অল্প বয়সী ছেলে আমরাই এত খেয়েছি। শ্রেয়ন আর দিশা থাকলে তো এগুলো তো সচরাচর আমরা ঘরে করি না বা করতে জানিও না। তো সেই জন্যে বিশেষ করে যখন হরেক রকমের খাবার যখন দেখেছি, মানে ঢালাও খাবার, যে যা পারো, যে যা মানে ইয়ে করো খাও, HDFC টাকা দেবে। তো সেই জন্য ভীষণ কষ্ট হয়েছে শ্রেয়ন আর দিশার জন্য। আমি দীপকবাবুকে বলেছি এরপরে যখন গিফট প্যাকেজ পাবে তখন শ্রেয়ন আর দিশাকেও পার্সোনাল কস্ট হোক, আর না হলে আরেকটু এফার্ট দিও যাতে দুটো টিকিট, এমনও আছে যে মানে যে যত বেশি একটা স্ল্যাব থাকে, যেই স্ল্যাব মানে ইয়ে করে অ্যাচিভ করে, সেই স্ল্যাব অনুযায়ী গিফট হয়। কারোর 2টো টিকিট, কারোর 4টা টিকিট। দীপকবাবু যেমন একটাই টিকিট ওনারটা, আর আমারটা তো মানে পার্সোনাল কস্টে আর কি। তো যাই হোক, এখন যাব ব্রেকফাস্টে, তারপরেই আমাদের চেক আউট। আর আজকে একটু নেটওয়ার্ক এসছে, মজার কথা 2 দিন আমরা নেটওয়ার্ক ছাড়াই ছিলাম, তাই না দীপকবাবু? হ্যাঁ, নেটওয়ার্ক ছাড়া ছিলাম 2 দিন। অসুবিধে তো হয়নি কিছু, সুতরাং পারা যায়। কিন্তু হ্যাঁ, ছেলে মেয়েগুলোর সাথে কথা হয়নি, সেটার একটা টেনশন তো ছিল। তাহলে চলো ব্রেকফাস্টে, একদম ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। সেই ডেক 4-এই চলে এলাম ব্রেকফাস্টের জন্যে, এবং যথারীতি এই কাচ দিয়ে একদম সমুদ্র নীল দেখাটা আজকেই শেষ হয়ে যাবে আর কি, সেটা ভেবে একটু কষ্ট হচ্ছে। আবার আনন্দের হাতছানিও রয়েছে, কেননা ছেলে মেয়েগুলোকে দেখবো করে। তো কাচ দিয়ে যতটা সমুদ্রকে নীল লাগছিল, অরিজিনালি কিন্তু এতটা নীল মানে নয় আর কি। আর ওইদিকে আরেকখানা জাহাজ দেখা যাচ্ছে, আহা, বড্ড সুন্দর। আজকেই শেষ। আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে। এই এখন তো এবার মানে রিটার্নটা তো আমার একটু কমফোর্টেবলি ফিল হচ্ছে, কেননা আর সেরকম হুড় মার কাটের ব্যাপার নেই। আর এখন জাহাজ যেহেতু নোঙ্গরের টাইম হয়ে গেছে, একটু পরপরই সাউন্ড হচ্ছে। আর আমি ভাবছি যে টাইটানিকের মতো বোধহয় জল ঢুকে যাচ্ছে জাহাজে। এই মার্কেস থিয়েটারে কি হবে না হবে কে জানে। এখন আচ্ছা, আমাদের প্রত্যেককে মার্কেস থিয়েটারে জড়ো হওয়ার জন্য বলেছিল, এই কারণে যে রো ওয়াইজ সবাইকেই চেক আউট করাচ্ছিল আর কি। তো আমরা এখানেও ডিসিপ্লিন মেনটেন করে আমরা সব লাইন ধরে দাঁড়িয়েছি, এক করে চেক আউট হচ্ছে। তারপরেই টাটা বাই বাই। বেশ কিছু মানুষের সাথে পরিচয় হলো, আবার ওদের সাথে দেখা হবে কিনা জানি না। হ্যাঁ, দীপকবাবুর সাথে তো নিশ্চয়ই দেখা হবে, এনারা এবং দীপকবাবু যেহেতু একই ফিল্ডে রয়েছেন। যাও দীপকবাবু। হ্যাঁ, বাসে বইও তো পাঠাতে পারবা। गुवाहाटी जाएंगे, टर्मिनल 1 এই মুম্বাইয়ের এই জায়গাগুলো দেখলেই আমার কেমন একটা ত্রিপুরা ফিল হয়। কে বলবে বলেন তো, এটা হচ্ছে ভারতের মানে মুম্বাইকে
ভারতের ব্যবসার শহর বলা হয়, মানে সেখানে হাইরাইজ বিল্ডিং থাকবে, দোকানগুলো ঝা চকচকে থাকবে, কিন্তু এইটাকে দেখে মানে ভালোই, একদিকে ত্রিপুরা ফিল, আর এই তো আরব সাগরের ওপর দিয়েই মাঝখান দিয়েই যে ব্রিজ চলে গেছে, এখান দিয়েই যাচ্ছি আমরা। এখান থেকে কিন্তু নীল লাগছে বলেন সমুদ্রটা, আসলে কিন্তু কাছের থেকে তো দেখছিলাম, তখনও বলেছি আপনাদের যে কাছের থেকে কিন্তু নীল লাগেনি, দূর থেকেই কিন্তু নীল লাগছিল আর কি। কাছে একটু ঘোলাটে লাগছিল, এই যে রঙটা দেখতে পাচ্ছেন এই রঙটাই, হ্যাঁ মানে কাছ থেকেও, কিন্তু এর আগে তো আপনারা দেখলেনই যে কেমন একটা নীল লাগছিল আর কি। তো আর এই যে এই বড় বড় অট্টালিকা হচ্ছে শহরের পরিচয়, আর বলে না প্রদীপের নিচটাই অন্ধকার থাকে, এই জায়গাটা দেখলে কিন্তু সেরকম। আর বাসে ওঠার পরে জলের বোতল ধরিয়ে দিয়েছে, এই বোতল কি হাতছাড়া করা যায়, এই বোতলও ব্যাগে পুরে নিলাম। এসে গেলাম, আমাদের ফ্লাইট হচ্ছে টার্মিনাল 1-এ, যদিও অনেকটা সময়, 1:15 নাগাদ, এবং কলকাতা থেকে আগরতলা 6:35, 18টা সামথিং দেখলাম। তো যাই হোক, বাড়ি পৌঁছতে তো 9টা বেজে যাবে, কিন্তু মানে বেশ একটা এক্সাইটেড, বাড়ি যাব, ছেলে মেয়েগুলোকে জড়িয়ে ধরে আদর করব, এই আর কি চলছে মনের মধ্যে। আমরা ঢুকে গেলাম, এখন আমরা রিপোর্টিংয়ে যাচ্ছি ইন্ডিগো। আমাদের যদিও বোর্ডিং টাইম মানে 12:50, তারপরেও জায়গা মতো গিয়ে বসে যাই, তাহলে সুবিধে আর কি। ওইখানটায় গিয়ে দাঁড়াও না, ওইখানে অন্য জায়গা। আমাদের বোর্ডিংয়ের টাইম হলো তো, চলো। আমাদের এবার মুম্বাইয়ের জার্নিটা না বেশ একটা বিশৃঙ্খল ঝামেলাদার জার্নি, কেননা আমাদের হাতে অনেকটা সময় ছিল কলকাতা থেকে আগরতলা যাওয়ার, কিন্তু এখানেও ফ্লাইট আবার লেট, টেনশন। বসে গেলাম ফ্লাইটে, 1:35-এ ছাড়বে, এখন বাজে 1:25, হ্যাঁ 1:25, এখন 35-এ ছাড়বে। যাক বাবা, আমরা ফ্লাইটে উঠেও কিন্তু অনেকটা সময় আমাদের রানওয়েতে ওয়েট করতে হয়েছে, কেননা বোধহয় সিগন্যাল পাচ্ছিল না। এবার চলছে, কিন্তু চলতেও আবার মানে চিন্তা হচ্ছে আর কি, যে সময় মতো পৌঁছতে পারবো তো, নাকি মানে মুম্বাই যাবার সময় যে কাণ্ডকীর্তি করে আমি মুম্বাই গেছি সেটাই না হয়ে যায়। কিন্তু আমি বারবার দীপকবাবুকে এই কথাটা বলেই খোঁজাচ্ছিলাম, আর দীপকবাবু আমার ওপরে প্রচণ্ড বিরক্ত হয়ে গেলেন যে তুমি সিচুয়েশানটা বুঝতে পারছো, তারপরেও কেন। আমি বললাম আরে এত উঁচুতে রয়েছি, কিন্তু সিচুয়েশান তো সিচুয়েশানের জায়গাতেই রয়েছে, সিচুয়েশানটাকে কি করব। আর দীপকবাবুদের কানেক্টিং ফ্লাইট, সেই জন্যে দীপকবাবুদের এতটা অসুবিধে হওয়ার কথা নয়। আর যদি ফ্লাইট ক্যান্সেলও হয়, দীপকবাবুদের টাকা তো HDFC লাইফ বিয়ার করবে। কিন্তু আমি এই যে থোকা মেঘ দেখতে পাচ্ছেন, ঠিক আমার মনেও কিন্তু থোকা মেঘ আমার মনেও কাজ করছে যে আমারটা কি হবে। এমনিতেও আমি আসলে একটু মানে সময়ের প্রতি আমার সজাগ একটা দৃষ্টি থাকে বরাবরই, তাই এত সুন্দর পেজা তোলা মেঘ দেখতে পাচ্ছি, মনে হয় যে তুলো এখানে ধুনে রাখা হয়েছে, আর একটু পরেই লেপ বানানো হবে, কিন্তু সেই উষ্ণতা তো আমার মানে আসছে না মনে। শুধু ঘড়ি দেখছি, আর কটা বাজে আর কতক্ষণ লাগবে, মানে আগরতলা যেতে ঠিক সময়ে আমি ফ্লাইটটা পাবো কি না সেই চিন্তাটাই করছি। প্রকৃতি এত সুন্দর করে ঢেলে সাজিয়ে রেখেছে আকাশটাকে, সেটা উপভোগ করার মতো মনটাই তো খুঁজে পাচ্ছিলাম না, কি করি। এবং যা ভাবলাম তাই হলো, আমরাও নেবেছি ফ্লাইট, মানে তখন এদেরকে যাদের কানেক্টিং ফ্লাইট ওদেরকে তাড়াহুড়ো করে এনারা ঢুকিয়ে দিয়েছেন। আর আমি বলছি যে আমার লাগেজটা বলছে যে লাগেজ ছাড়া যদি আপনি যেতে পারেন তাহলে আপনি উঠতে পারবেন ফ্লাইটে, নয়তো মিস। আমি তখন বললাম লাগেজ তাহলে আপনারা কালকে আমাকে পাঠিয়ে দিন, আমি আগরতলা থেকে কালেক্ট করে নেব, সেটাও হবে না। এবার চূড়ান্ত ঝগড়া, আর দীপকবাবুও তখন একটা বুদ্ধি করে ধীরে ধীরে উনি ফ্লাইটে মানে সিকিউরিটিতে যাওয়ার চেষ্টা করছেন, ততক্ষণে চলে গেল ফ্লাইট।
বাস দুজন আলাদা আলাদা, দুজনের জন্য লড়াই শুরু করলাম। দীপকবাবু লড়াই করলেন, আমি লড়াই করলাম। ইন্ডিগো পরের দিন আমাদের দুজনকে টিকিট ধরিয়ে দিলেন এবং লড়াইয়ের জয় হলো। তারপর এনাদের পছন্দের হোটেলেই আমাদেরকে সেই রাত্রটা থাকার খাওয়ার ব্যবস্থা করে দিলেন এবং বেশ মজাই লাগছিল কিন্তু, কেননা ফ্রি অফ কস্ট। এটা কার না ভালো লাগে বলেন? মানে আমরা আমাদের সেই মানসিকতা থেকে তো বেরোতে পারছি না, যেখানেই ফ্রি দেখব সেখানেই আমরা ছুটে ছুটে যাব। এই মানসিকতার চেঞ্জ যতক্ষণ অবধি না হবে আমাদের, ততক্ষণ কিচ্ছু করার উপায় নেই। এত টাকা রোজগার করছি, তারপরেও ফ্রি খুঁজি। আমার এত খিদে পেয়েছে, মানে প্রচণ্ড খিদে পেয়েছে। আর এটা হচ্ছে রুম, আর এই লাইটগুলোতে আমার প্রচণ্ডভাবে মাথার যন্ত্রণা করে। এই লাইটগুলোকে আমি একদম মানে পছন্দই করি না, কেন জানি না, একদম ভালো লাগে না। মুম্বাই যাওয়ার সময় এরকম এক টান উত্তেজনা নিয়ে গেছি, আর একটু হলেই ফ্লাইট মিস হয়ে যেত। এবারও মানে যেখানে 1:15 ফ্লাইট ছিল, সেখানে কটায় 2:40 ছেড়েছে এবং নেবে রীতিমতো ঝগড়া করতে হয়েছে। না হলে কিন্তু এই হোটেলে নিয়ে আসা এবং আবার মানে আমাদেরকে আগামীকালকে সকালের ফ্লাইট করে দেওয়া পসিবলই হতো না। মানে কি অবস্থা। থাক, মানে বাড়িতে যাই। এগুলো এই মানে এই অভিজ্ঞতাগুলো দরকার ছিল। মানে এই দুবারের মানে টু অ্যান্ড ফ্রো সাংঘাতিক একটা টান উত্তেজনাকর পরিস্থিতি, সেই ধরনের অভিজ্ঞতা।